আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এটাকে বলা হয় বন্যলতা। আমরা আমাদের ভাষায় বন্যলতা বলি, আপনারা অন্য কোনো নামেও চিনতে পারেন। তো আগে লতাটা দেখেন, এটা গাছের সাথে হয়, আগাছা হিসাবে জন্মায় এবং এটা যে আটি হয় বিচি, সে বিচি থেকে আসলে গাছটা জন্মায়। এই যে সাদা সাদা দেখতেছেন, এটা হলো ফুল। এই ফুল থেকে এটার আটিটি হয়। আর লতাটা ঠিক এইভাবে নীল নীল পাতা, কচু পাতার মতো অনেকটা ছোট সাইজের। এই যে নীল পাতা ছোট সাইজের, কচু পাতার মতো অনেকটা। আর ফুলগুলো আপনার সাদা ফুল হয়। এটা শুকিয়ে গেলে মানে অর্থাৎ যখন পরিপক্ক হয় তখন শুকিয়ে লাল হয়ে যায়। এই যে নিচে দেখতে পাইতেছেন লাল, এবং এই আটি পরে সেখান থেকে আবার গাছগুলো জন্মায় এবং অনেক সময় শিকড় থেকেও জন্মায়। তবে এটা আগাছা। এটার উপকারিতাটা আগে বলি আমি আপনাদেরকে। এটার উপকারিতা হল, যখন কোনো জায়গায় কাটা ছেঁড়া জায়গায় এটা ছেঁচে রস দিয়ে দেবেন, তাইলে সুবিধা হবে। এবং রক্ত পড়াটা দেখা যায় 4-5 মিনিটের ভিতরে বন্ধ হয়ে যাবে। আমি ডলতেছি, ঠিক এইভাবে ডলা দেবেন। অর্থাৎ জিনিসটা যদি রাস্তাঘাটে কোথাও অ্যাক্সিডেন্ট করেন, তখন রাস্তার পাশে আগাছা হিসেবে গাছটা আসলে পাওয়া যায়, এই লতাটা পাওয়া যায়। তো লতাটা এইভাবে হাত দিয়ে ডলবেন। আমি তো এক হাত দিয়ে ডলছি, যার কারণে ভালো হয় না। এই যে রসটা ভেজা ভেজা রস দেখা যাইতেছে, 2 হাত দিয়ে ডলবেন খুব জোরে জোরে, তাহলে দেখবেন যে একটা রস হয় এখানে। তিতে লাগে এই রসটা যদিও। তো সেই তিতে রসটা আপনার ক্ষতস্থানে যদি দিয়ে দেন, আশা করা যায় যে ইনশাআল্লাহ খুব দ্রুত এটা সেরে ওঠে। আসলে এটা একটা প্রাকৃতিক জিনিস, আল্লাহর দান। তো এইভাবে কচু খেতে রাস্তার পাশে হাবিজাবি বন জঙ্গলের ভিতরে এই লতাগুলো পাবেন। আমরা আমাদের বাসায় বন্যলতা বলি, আপনারা যদি চিনে থাকেন তো এটা কাজে লাগাইতে পারেন। আসলে আমি এটা বাস্তব জীবনে পরীক্ষা করে দেখছি, খুব উপকারী একটা জিনিস। আপনারাও আশা করি আপনাদের জীবনে এই লতাটা দিয়ে ট্রাই করে দেখবেন যে আসলে উপকার হয় কিনা। আমি উপকার পাইছি, তাই আপনাদেরকে বললাম। আশা করি আপনারা উপকার পাবেন ইনশাআল্লাহ।